হ্যালো ডিজাইনার্স, আমি শিউলি। ওয়েলকাম টু মাই গ্রাফিক্স ওয়ালা বাই শিউলি ইউটিউব চ্যানেল। আপনারা সাধারণত দেখেছেন বা কখনো ভেবে দেখেছেন কি যে কোনো পোস্টার দেখে এই ডিজাইনটা কেন এত মানুষের অ্যাটেনশন ধরে রাখে? বা আপনারা যখন রাস্তাঘাটে কোথাও যান তখন এরকম বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার থেকে শুরু করে অনেক কিছুই পোস্টার দেখে থাকেন। এটা কি শুধু মানুষের অ্যাটেনশনটা কিভাবে ধরে রাখে, এটা কখনো ভেবে দেখেছেন? এটা কি শুধু রঙের জন্য, নাকি এর পিছনে রয়েছে কোনো সায়েন্স? চলুন আজকে আমরা জেনে নেব সেটা। একদম বুঝতে পারবেন পরিষ্কারভাবে, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো পোস্টার কত ধরনের হয় এবং কোনটা কোথায় ব্যবহৃত হয়। আগের ভিডিওতে আমি বলেছিলাম পোস্টার কি বা এর উদ্দেশ্য কি। এগুলো জানলে আপনি শুধু পোস্টার ডিজাইনই করতে পারবেন তা না, বরং ঠিকমতো বুঝতে পারবেন কোন ইন্ডাস্ট্রির জন্য কোন ডিজাইন বা কোন পোস্টার পারফেক্ট হয়। যদি আপনি গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সার হতে চান বা নিজের বিজনেসকে ব্র্যান্ড গড়ে তুলতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি। গ্রাফিক্স ডিজাইনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হলো পোস্টার ডিজাইন। চলুন আমরা শুরু করি আজকের ক্লাস। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট ক্লাস মিস না হয়। আজকের ক্লাসে আমরা দেখব পোস্টার কত ধরনের হয় এবং কোথায় কোথায় ব্যবহার হয়। প্রথম রয়েছে দেখুন, বিউটি অ্যান্ড স্যালন পোস্টার। এই পোস্টার সাধারণত বিউটি পার্লার, স্যালন বা স্পা রিলেটেড কোনো একাডেমির জন্য তৈরি করা হয়। এছাড়া ফেসিয়াল, হেয়ার কাট, মেকআপ, অফার প্যাকেজেস, ব্রাইডাল সার্ভিস, এই সমস্ত সার্ভিস বা পরিষেবা প্রচারের জন্য এই ধরনের পোস্টার ব্যবহার হয়। এগুলো সাধারণত খুব ভিজুয়াল ক্যাচি হয়, মানে মানুষের চোখ দ্বারা অ্যাট্রাকশন পায়। যেমন দেখুন, এই একটা এক্সাম্পল। এই পোস্টারটা একটা বিউটিশিয়ান কোর্সের পোস্টার। এই পোস্টারের মধ্য দিয়ে মানুষকে তথ্য দিতে চাইছে যে এই কোর্সটাতে কি কি শেখানো হবে, তার সমস্ত কিছু ডিটেলস। এবং এখানে যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তাহলে সেই কারণে এখানে সিটিএ রয়েছে, মানে কল নাম্বার রয়েছে। আপনারা যদি চান এরকম গুগলে গিয়ে লিখতে পারেন বিউটি পার্লার পোস্টার। দেখুন এখানে এরকম আমাদের কাছে অনেক পোস্টার ওপেন হবে। এরকম যে ইন্ডাস্ট্রির আপনি লিখবেন সেই ইন্ডাস্ট্রি আপনি দেখতে পাবেন। নেক্সট রয়েছে অফার এবং প্রমোশনাল পোস্টার। মানে এটার দ্বারা আপনি কোনো আপনার ব্যবসার কোনো অফার বা প্রমোশন করাতে যদি চান, তাহলে এই ধরনের পোস্টারের মাধ্যমে আপনার বিক্রি বাড়ে। যেমন এখানে সেল, ডিসকাউন্ট, নিউ অ্যারাইভেল, ফেস্টিভ অফার, কম্বো ডিল, এগুলো দেখানো হয় এই পোস্টারের মাধ্যমে। এখানে যিনি বিজনেসম্যান রয়েছেন বা অনলাইনে সেল করেন এরকম, বা ফেসবুকের অ্যাডস ক্যাম্পেনের দ্বারাও এই পোস্টারের মাধ্যমে সেল বাড়ানো যায়। দেখুন এই একটা পোস্টারের এক্সাম্পল। এটা হচ্ছে যে ইন্টেরিয়ার ডিজাইনের পোস্টার। এই পোস্টারের মাধ্যমে বোঝানো যাচ্ছে যে এখানে একটা হাউস রয়েছে, এই হাউসটার মধ্যে কি কি আপনি পাবেন সেটা। আবার যদি আপনি গুগলে গিয়ে লেখেন অফার অ্যান্ড প্রমোশনাল পোস্টার,
দেখুন আপনাদের কাছে এরকম অনেক পোস্টার আপনারা অনলাইনে দেখে থাকেন যেখানে মানুষকে কোনো অফার দেওয়া হয়। দেখুন এখানে লেখা আছে 50% অফার। তাহলে এই পোস্টারের মাধ্যমে কিন্তু বিজনেসের সেল বাড়ানো যায়। নেক্সট আমরা দেখে নেব বিজনেস অ্যান্ড কর্পোরেট পোস্টার্স। এই পোস্টার হচ্ছে সাধারণত বিজনেসের আইডেন্টিটি তৈরি করে বা কর্পোরেট কোনো এডুকেশন রিলেটেড পোস্টারও এই পোস্টারের মধ্যে পড়ে। এতে কোম্পানি কি সার্ভিস দেবে বা কি পরিষেবা দেবে, মিশন কি লক্ষ্য রয়েছে, কি ট্যাগলাইন মানুষকে কি বার্তা দিতে চাইছে, এছাড়া কন্ট্যাক্ট ইনফরমেশন। যে কোনো পোস্টারের মাধ্যমেই কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে যেটার মাধ্যমে মানুষ সহজেই সেই পোস্টারটা দেখে অ্যাকশন নিতে পারে। কোম্পানি ব্র্যান্ডিং, অফিস ইভেন্টস, কর্পোরেট অ্যানাউন্সমেন্ট এ বেশি ব্যবহার করা হয়। এই ধরনের পোস্টারের সাহায্যে কোম্পানি বা কোনো বিজনেসম্যান বা কর্পোরেট মানে এডুকেশন রিলেটেড যে কোনো অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে এই ধরনের পোস্টার বেশি ইউজ করা হয়। চলুন আমরা দেখে নিই। এখানে রয়েছে দেখুন একটা পোস্টার যেখানে কিন্তু একজন তার সার্ভিস কি কি দেন বা তিনি কি কাজ করেন সেগুলো কিন্তু এখান থেকে আমরা এই পোস্টারের মাধ্যমে জেনে থাকি। চলুন আবারও গুগলে গিয়ে লিখে নেব কর্পোরেট পোস্টার। এভাবে যদি আপনারা প্রত্যেকটা পোস্টার টাইপস গুগলে গিয়ে লেখেন তাহলে দেখতে পাবেন অনেক এরকম পোস্টার আপনাদের সামনে ওপেন হচ্ছে। এগুলো দেখে আপনারা ইন্সপিরেশন নিতে পারবেন যখন আপনারা কোনো পোস্টার ডিজাইন করবেন। এরপর রয়েছে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পোস্টার। ফুড মানে ফুড রিলেটেড এবং রেস্টুরেন্ট মানে কোনো রেস্টুরেন্টের জন্য এই ধরনের পোস্টার বানানো হয়। রেস্টুরেন্ট, ক্যাফে, বেকারি, ক্লাউড কিচেন এই কারণে এই পোস্টারগুলো তৈরি করা হয়ে থাকে। যেমন এই পোস্টারের মাধ্যমে কি কি দেখানো হয়? ফুড আইটেমস, কম্বো মিল, স্পেশাল ডিসকাউন্ট, মেনু লিস্ট এগুলো এই পোস্টারের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়। এটার কারণ কি? না দর্শকদের ট্রিগার করা, দর্শকদের হাঙ্গার ট্রিগার করা। সেই কারণে এই ধরনের পোস্টার বানানো হয়। দেখুন এই একটা ফুড মেনু রিলেটেড পোস্টার। এখানে এই ফুড আইটেমটা রয়েছে। এই ফুড আইটেমের মধ্যে দেখুন 50% অফ রয়েছে। তাহলে অফার ক্রিয়েট করা আছে। এখানে চাইলে কেউ এই নাম্বারে অর্ডার করতে পারবে। তাহলে এই পোস্টারগুলো সাধারণত মানুষের হাঙ্গারকে ট্রিগার করে করা হয়। এরপর যদি আপনারা আবারও গুগলে গিয়ে লেখেন ফুড পোস্টার তাহলে এরকম অনেক আইডিয়া পাবেন বা অনেক ডিজাইন দেখতে পাবেন। এরকমভাবে আপনারা একটু রিসার্চ করবেন। নেক্সট রয়েছে ইভেন্ট এবং ফেস্টিভ্যাল পোস্টার। তাহলে এই পোস্টার সাধারণত কোনো ইভেন্ট, প্রোগ্রাম বা ওপেনিং সেরিমনি, কনসার্ট, বিভিন্ন ফেস্টিভ্যাল রিলেটেড যেমন দুর্গাপূজা, ঈদ, হোলি, ক্রিসমাস এই সমস্ত উৎসব উপলক্ষে যখন কোনো প্রচার করা হয় সেই রিলেটেড পোস্টার হলো ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল পোস্টার। কেন এগুলো করা হয়? কারণ এগুলো খুবই অ্যাটেনশন গ্র্যাবিং ডিজাইন হয়। কারণ ইভেন্টের দ্বারা মানুষকে মানুষের অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয় যে এই একটা ইভেন্ট রয়েছে বা একটা ফেস্টিভ্যাল রয়েছে সেই রিলেটেড। দেখুন এখানে একটা অনলাইন ওয়েবিনার পোস্টার রয়েছে। এই পোস্টারটার মাধ্যমে মানুষকে জানানো যাচ্ছে যে এখানে একটা অনলাইন কনফারেন্স প্রোগ্রাম রয়েছে, সেখানে ডেট রয়েছে। কেউ যারা যারা ইন্টারেস্টেড তারা রেজিস্টার করতে পারবে। কোন তারিখে হবে, কখন হবে সেগুলো এই পোস্টারের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়। আবারও গুগল ক্রোমে গিয়ে আপনারা যদি লেখেন ইভেন্ট পোস্টার
দেখুন এখানে অনেক ওপেন হচ্ছে। দেখুন এখানে একটা মিউজিক পার্টির পার্পল পার্টি বলে একটা পার্টির প্রোগ্রাম কনসার্ট রয়েছে। এছাড়া আরো এখানে আপনারা আরো অনেক কিছু এরকম পোস্টার দেখতে পাবেন, যেগুলো কোনো ইভেন্টকে টার্গেট করে তৈরি করা হয়। এরপর দেখুন রিয়েল এস্টেট পোস্টার। রিয়েল এস্টেট মানে হচ্ছে যে বাড়ি, ঘর বা কোনো জায়গা জমি এইগুলো প্রচার করার জন্য এই ধরনের পোস্টার তৈরি করা হয়। ফ্ল্যাট সেল বা ল্যান্ড সেল, রেন্টাল সেল কোনো ভাড়া, কমার্শিয়াল পারপাস মানে জমি সংক্রান্ত এই সমস্ত তথ্য প্রচারের জন্য এই ধরনের পোস্টার তৈরি করা হয়। প্রপার্টি ফটো, লোকেশন অ্যাডভান্টেজ, প্রাইস ডিটেলস, কন্টাক্ট নাম্বার এইগুলো এই পোস্টারের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়, যার সাহায্যে মানুষ বুঝতে পারে সহজেই যে এখান একটা প্রপার্টির ফটো দেওয়া থাকে, সেখান থেকে তার লোকেশন কোথায় এবং তার কতটা প্রাইস রয়েছে এবং সে সেটা নিতে গেলে যোগাযোগ করতে হবে, তার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। এগুলো প্রফেশনাল এবং ট্রাস্ট ওর্দি লুক দিতে সাহায্য করে। মানুষের বিশ্বাসটা গড়ে তোলা যায় এই ধরনের পোস্টারের মধ্য দিয়ে। যেমন দেখুন এখানে একটা হোম রয়েছে। এই হোমটা যদি কেউ সেল করতে চায়, তখন এই হোমের ভেতরে যা যা কিছু এখানে ফটোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, এছাড়া এখানে প্রাইসটা দেওয়া আছে, দেখুন প্রাইসটা কত, এরপর এখানে কি কি ফিচার্স রয়েছে এই হোমটার মধ্যে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। গুগল ক্রোমে গিয়ে যদি লেখেন তাহলে এরকম আরো অনেক পোস্টার দেখতে পাবেন। দেখুন প্রথমেরটাই আমি ওপেন করছি। এরকম আপনারা আরো অনেক দেখতে পাবেন। এরকম ভাবে আপনারা একটু রিসার্চ করে দেখবেন। হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল পোস্টার। হেলথ মানে আমাদের স্বাস্থ্য রিলেটেড, মেডিকেল মানে চিকিৎসা ব্যবস্থার জন্য যে সমস্ত পোস্টার তৈরি করা হয়, যেমন কোনো ক্লিনিক, কোনো হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এই সমস্ত হেলথ রিলেটেড যেগুলো, সেই সমস্ত ক্ষেত্রে এই ধরনের পোস্টার তৈরি করা হয়। এই ধরনের পোস্টারের মাধ্যমে হেলথ টিপস দেওয়া হয়, মানুষকে সচেতনতা বার্তা দেওয়া হয়, বা কি কি পরিষেবা এখান থেকে মানুষ পাবেন বা চেকআপের কি কি প্যাকেজ থাকে, এগুলো এইখানে তথ্য থাকে। এই পোস্টার ডিজাইন খুব ক্লিন হয়, কাম মানে খুব শান্ত হয়, মানে এবং সহজে মানুষ পড়ে মানুষের চোখে সহজে পড়ে বা পড়ার উপযোগী হয়। যেমন দেখুন এখানে এই পোস্টারটা কিন্তু হোয়াইটের ওপরে ক্রিয়েট করা হয়েছে। যেহেতু হেলথ রিলেটেড তাই গ্রিন অ্যান্ড ব্লু কালার ইউজ করা হয়েছে। দেখুন এখানে কি কি মানে কি কি পরিষেবা ওনারা দেন সেটা লেখা আছে, এখানে অফার দেওয়া আছে, এখানে একজন হিউম্যান ফটো দেওয়া আছে, এছাড়া কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। আবারও যদি আপনারা গুগলে যান দেখতে পাবেন এরকম অনেক পোস্টার। এগুলো থেকে আপনারা এরকম দেখতে পাবেন যে মেডিকেল সার্ভিস বা হেলথ কেয়ার, মেডিকেল হেলথ রিলেটেড এরকম পোস্টার ডিজাইন রয়েছে। এগুলো থেকে আপনারা ইন্সপিরেশন নেবেন যখন ডিজাইন করবেন। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পোস্টার। ট্রাভেলের মানে আমরা ভ্রমণ, ট্যুরিজম মানে ট্রাভেলের জন্য যখন আমরা কোনো ট্যুর প্যাকেজ বা হলিডে অফার বা হোটেল বুকিং, ট্রাভেল এজেন্সির প্রমোশন, এগুলো এই ধরনের পোস্টারের মধ্যে পড়ে। মানে আপনারা যদি কোথাও বেড়াতে যান তার কি প্যাকেজ থাকে, কিভাবে বুকিং করতে হয়, এগুলো হচ্ছে এর কি এলিমেন্ট। ডিজাইন হয় কালারফুল, এক্সাইটিং অ্যান্ড ট্রাভেল ইন্সপিরেশন।
ইন্সপায়ারিং মানে ট্রাভেল, মানুষ যে ভ্রমণ করতে উৎসাহী হন তার জন্য এই ধরনের পোস্টার তৈরি করা হয়। এই পোস্টারের মাধ্যমে দেখুন এখানে প্লেসগুলোর সঙ্গে হিউম্যানের ফটো তোলা হয়েছে এবং এখানে একটা ডিসকাউন্ট প্রাইস রয়েছে, কোথায় আমাদের ট্যুরটা হবে সেটা বলা হচ্ছে। আর যদি কেউ বুক করতে চান তাহলে বুকিং নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন যে আপনারা কোন কোন প্লেস বা বুকিংও করতে পারেন। সেম ভাবে আপনারা গুগল ক্রোমে গিয়ে যদি লেখেন ট্রাভেল পোস্টার, দেখুন এখানে অনেক এরকম পোস্টার আসছে। সেইগুলো আপনারা বিভিন্ন ডিজাইন ওপেন করবেন, বিভিন্ন ডিজাইন ওপেন করে দেখবেন। যখন আমি ডিজাইন করে দেখাবো তখন আপনারা এগুলো কিভাবে করতে হয় বুঝতে পারবেন। নেক্সট রয়েছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পোস্টার। এই পোস্টারগুলোর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মানে যেমন কোড, টিপ, ফ্যাক্ট, বিজনেস আপডেট, এঙ্গেজমেন্ট পোস্ট এইসব তৈরি করা হয় এই পোস্টার ক্যাটাগরির মধ্যে। ধরুন আপনার কোনো বিজনেস পেজ রয়েছে, ফেসবুক পেজ বা বিজনেস পেজ, সেই পেজের মাধ্যমে বা আপনার কোনো ব্র্যান্ড রয়েছে, সেই ব্র্যান্ড রিলেটেড যখন কোনো পেজের মধ্যে আপনি যখন পোস্টার করছেন বা কোনো টিপস দিচ্ছেন বা বিজনেসের কোনো আপডেট দেন, তখন হচ্ছে যে এগুলো বা ইনস্টাগ্রামের জন্য এই ধরনের পোস্টার তৈরি করা হয়। যেমন দেখুন কোনো ক্রিয়েটিভ এই মার্কেটিং এজেন্সি, তারা মার্কেটিং সার্ভিস দেন, তাহলে সেই মার্কেটিং সার্ভিসের জন্য তাদের এই ধরনের পোস্টার তৈরি করা হয়। এখানে প্রত্যেকটা পোস্টারে কি রিলেটেড বলা থাকে, নেক্সট কি কি সার্ভিস দেন বা পোস্টারে যদি সিটিএ বাটন এগুলো ইউজ করা হয় যাতে মানুষ তথ্যটা দেখার পর সেখান থেকে অ্যাকশন নিতে পারে। নেক্সট ক্লাসে আমরা একটা বিউটি পার্লার রিলেটেড বেসিক ডিজাইন করে দেখাবো, কিভাবে আপনারা ক্যানভা দিয়ে এলিমেন্টসগুলো ব্যবহার করে খুব সহজেই কোনো পোস্টার ডিজাইন করতে পারেন, তা আমি নেক্সট ক্লাসে দেখাবো। যদি ভিডিওটা আপনাদের দেখে মাথায় আসে আরে পোস্টার এত ধরনের হয়, এমনটা যদি মাথায় আসে তাহলে আপনি বুঝে নিন যে আপনার শেখাটা সঠিক পথে আছে। পোস্টার টাইপ যদি আপনি বুঝতে পারেন তাহলে নেক্সট লেভেলে যেতে আপনাদের সুবিধা হবে। আমি আপনাদের কাছে টাইপ অনুযায়ী, ইন্ডাস্ট্রি অনুযায়ী একবারে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখাবো। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোন রিলেটেড বা কোন ইন্ডাস্ট্রি রিলেটেড পোস্টার আগে দেখতে চান। থ্যাংক ইউ।